মৃত্যু আসার আগে আপনার পরিবারকে যে সমস্ত ওসিয়ত করে যাবেন। ১ নাম্বার, মাইকে আমার মৃত্যুর খবর বলবেন না। ২ নাম্বার, আমার মৃত্যুর সংবাদ শুনলে পড়ুন ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৩ নাম্বার, আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবেন না। কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি। ৪ নাম্বার, আমাকে নিয়ে বিলাপ অথবা মাতম করবেন না। জোরে, জোরে কান্নাকাটি করবেন না। কারণ এটা সুন্নাহ বিরোধী কাজ। ৫ নাম্বার, আমার মৃত্যুতে ৪০ অথবা কুলখানি অথবা মিলাদ করবেন না। কারণ এটা স্পষ্ট বিদআত। গোপনে দান সৎকার করবেন। ৬ নাম্বার, যারা আমার মৃত্যুর খবর শুনবেন বা যারা আমার মৃত্যুর সময় থাকবেন, তারা অবশ্যই আমার জানাজায় অংশগ্রহণ করবেন এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ৭ নাম্বার, আমার লাশ মাহরাম ছাড়া অন্য কাউকে দেখাবেন না। ৮ নাম্বার, আমার লাশকে সুন্দরভাবে গোসল করার ব্যবস্থা করে দিবেন। ৯ নাম্বার, লাশ দাফনে ইসলামিক রীতিনীতি অবলম্বন করবেন, সমাজের নয়। ১০ নাম্বার, আমার কবরের আযাব লাঘবের জন্য ও মুনকার নাকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সে দোয়া করবেন। ১১ নাম্বার, আমার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে ফিরে যাবেন। আপনার সময় অতি নিকটে। ১২ নাম্বার, আপনি আমার কাছে কিছু পেয়ে থাকলে আমি জীবিত থাকতে চেয়ে নিবেন। আর যদি মরে যাই পরিবারের কাছে চেয়ে নিবেন। তারা না দিলে আল্লাহর জন্য হলেও আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন। ১৩ নাম্বার, আমার জন্য বেশি, বেশি দোয়া করবেন। ১৪ নাম্বার, আমার নামে গীবত করবেন না। কারণ আমি আমার জায়গায় পৌঁছে গিয়েছি। ১৫ নাম্বার, দুনিয়াতে বেঁচে থাকতে কারো মনে কষ্ট দিয়ে থাকলে দোয়া করে ক্ষমা করে দিবেন। হে আল্লাহ, তোমার কাছে কালিমা নসিব করে উত্তম মৃত্যু চাই। সকল প্রকার আযাব ও হিসাব ছাড়া জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করতে দিও। আমিন। নেক্সট নিউজ, সিটিজি নিউজ 24/7।